আসসালামু আলাইকুম। জিনিয়াস হান্টার্সের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাসের শুরুতে আমি পরিচয় দেব। আমি হচ্ছি মোহাম্মদ নীরব, জিনিয়াস হান্টার্সের পরিচালক, এবং আমি পড়াশোনা করতেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঠাকুরগাঁও সরকারি কলেজে রসায়ন নিয়ে অনার্স প্রথম বর্ষে। তো যাই হোক, আজকে আমরা রসায়ন ক্লাসের টপিক সিলেক্ট করছি। আমাদের টপিক হচ্ছে যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে থ্রিডি শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ না করে ফোরের শক্তি ইলেকট্রন আগে প্রবেশ করে কেন ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের ইলেকট্রন আগে থ্রিডিতে প্রবেশ না করে আগে ফোরেসে কেন যায়, এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানবো। তো প্রথমে আমরা হুন্ডের নীতি নিয়ে একটু বেসিক আলোচনা করি। যারা রসায়নের স্টুডেন্ট, রসায়নকে ভালোবাসে, তারা হুন্ডের নীতি বিষয়ে আশা করি বেসিক জ্ঞান আছে। তো হুন্ডের নীতি অনুযায়ী আমরা জানি যে কোনো শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 2n স্কয়ার। অর্থাৎ ইলেকট্রন সংখ্যা এই সূত্র অনুযায়ী কোন শক্তি স্তরে থাকবে। যেমন যদি n এর মান 1 হয়, অর্থাৎ আমাদের প্রথম শক্তি স্তর হয়, তাহলে 2n স্কয়ার মতে 2n এর মান যেহেতু 1, তাহলে 2 1 এর পর স্কয়ার করলে 1 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টা? দুইটা। যদি n এর মান 2 হয়, তাহলে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে 2 n এর মান যদি 2, তাহলে 2 এর পরে স্কয়ার, তাহলে 2 2 এর স্কয়ার কত হয় 4, তাহলে 4 দিয়ে কত হবে 8। তার মানে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকবে? 8টা। যদি n এর মান 3 হয়, তাহলে 2n স্কয়ার, তাহলে 2 n এর মান 3, তাহলে 3 এর পরে স্কয়ার, 3 পরে স্কয়ার কত হয় 9, 9 দিয়ে তাহলে কত হয় 18। যদি n এর মান 4 হয়, তাহলে 2n স্কয়ার, তাহলে 2n এর মান যেহেতু 4, তাহলে 4 এর উপর স্কয়ার, তাহলে 2 4 এর স্কয়ার কত হয় 16, তাহলে হয় কত 32। অর্থাৎ আমাদের হুন্ডের নীতি অনুযায়ী প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টি, দ্বিতীয়তে সর্বোচ্চ 8টি, তৃতীয়তে সর্বোচ্চ 18টি, চতুর্থতে সর্বোচ্চ 32টি। এখন আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস এই হুন্ডের নীতি অনুযায়ী করি, তাহলে ব্যাপারটা হয় এরকম। ধরো এটা হচ্ছে পটাশিয়ামের নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পটাশিয়ামের নিউক্লিয়াস। তো আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে প্রথম ঘরে কয়টা? প্রথম ঘরে আমাদের হওয়া উচিত কয়টা? প্রথম ঘরে ইলেকট্রন, দেখো প্রথম ঘরে সর্বোচ্চ কয়টা? 2টা। তাহলে প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ আমরা নিলাম কয়টা? 2টা। দ্বিতীয় শক্তির সর্বোচ্চ কয়টা? 8টা। তাহলে 2 আর 8 এ কত গেল? 10। 2 আর 8 এ কত গেল? 10। এখন আমরা জানি এই পটাশিয়াম হচ্ছে 19 নাম্বার মৌল। যেহেতু 19 নাম্বার মৌল, তারপরে আমরা এখানে তৃতীয় শক্তি স্তর নিব। তো তৃতীয় শক্তি স্তরে আমরা জানি যে তৃতীয় শক্তির সর্বোচ্চ থাকতে পারে কয়টি? 18টি। কিন্তু বাস্তবে দেখা যায় এই পটাশিয়ামের ক্ষেত্রে আমরা তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিই? 8টা নিই। তাহলে 2 8 এ 10 আর 8 এ 18, আর বাকি একটা ইলেকট্রন কোথায় চলে যায়? চতুর্থ শক্তি স্তরে চলে যায়। এটা হচ্ছে আমাদের চতুর্থ শক্তি স্তর। তো বাকি একটা ইলেকট্রন চলে যায় কোথায়? চতুর্থ শক্তি স্তরে। তাহলে ব্যাপারটা হয় এরকম, আমাদের পটাশিয়াম 19 এর ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটা হয় এরকম যে 2 8 8 1। ব্যাপারটা হয় এরকম যে 2 8 8 1। কিন্তু আমাদের কোশ্চেনটা হচ্ছে এই জায়গায় যে আমরা জানি যে 3 নাম্বার শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারবে। আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের দিকে যদি তাকাই, আমরা 3 নম্বরে কয়টা ইলেকট্রন নিচ্ছি? 8টা। আমাদের হিসাব অনুযায়ী সর্বোচ্চ থাকতে হবে কয়টা? 18টা। তাহলে আমরা এরকম করতে পারতাম যে 2 8 9। তা আমরা এখানে 9 না করে 8 করলাম, এবং 8 করার পর বাকি অবশিষ্ট একটা ইলেকট্রন আমরা 4 নাম্বার শক্তি স্তরে পাঠাইছি। তো আমরা এটা কেন পাঠাইছি? এটা হুন্ডের নীতি অনুযায়ী ব্যাখ্যা করা যায় না। তো এইটা ব্যাখ্যা করার জন্য আমরা একটু আউটবাউ নীতির সহযোগিতা নিব। আশা করি প্রিয় শিক্ষার্থী তুমি এই ব্যাপারগুলো অলরেডি নোট করে ফেলছো। এখন আমরা একটু আউটবাউ নীতির সহযোগিতা নিব। দুঃখিত, কিঞ্চিত সময় দিবা বোর্ডটা পরিষ্কার করার জন্য। তো আমরা যদি আউটবাউ নীতির সহযোগিতা নিয়ে ফেলি, তো আমরা জানি আউটবাউ নীতি অনুযায়ী আমরা যদি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, ধরো আমরা যদি পটাশিয়ামকে ধরছি, তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, পটাশিয়াম 19, তাহলে হয় এরকম যে 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p6, 3s স্কয়ার, 3p6, তারপর হয় এরকম যে 4s1, 3d0। এটা কেন হয়?
আমরা এখন এটা নিয়ে এক্সাম্পল, এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। দেখো আউটবাউন্ড নীতি অনুযায়ী হয় 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s স্কয়ার 3p6, অর্থাৎ একটু ভালোভাবে নোটিস করলে তাকাবা যে এখানে s এবং p মিলাই টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত 8 দিয়ে আমাদের একটা ইলেকট্রন 4 নাম্বার শক্তি স্তরে চলে গেছে, 3 নম্বরে 8টা হয়ে বাকি একটা ইলেকট্রন কোথায় চলে গেছে 4 নম্বরে চলে গেছে। তো 4 নম্বরে কেন গেল এটা নিয়ে আমরা এখন এই অনুযায়ী ব্যাখ্যা করব। আমরা জানি কি জানি যে শক্তি স্তরে n প্লাস l এর মান কম, আবারও ঠান্ডা মাথায় বলতেছি যে শক্তি স্তরে l প্লাস l এর মান কম, l এর মান কম, সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করলে সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অর্থাৎ এখানে আমাদের 3p এর পরে আসছে কি 4s এবং এরপর আসছে 3d। তো সচরাচর 3d তে প্রবেশ না করে ইলেকট্রন 4s এ প্রবেশ করছে, তার মানে আমরা এখন 4s এবং 3d এর ভিতর তুলনা করব যে এই 4s এবং 3d এর মধ্যে কোথায় n প্লাস l এর মান কম আর কোথায় n প্লাস l এর মান বেশি। তো আমরা যদি 4s এর ক্ষেত্রে কাজ করি, 4s এর ক্ষেত্রে কাজ করি এবং 3d এর ক্ষেত্রে কাজ করি, 3d এর ক্ষেত্রে কাজ করি, তো একটু তাকাও 3d এর ক্ষেত্রে প্রধান শক্তি স্তর n এর মান কত? 3d এর ক্ষেত্রে প্রধান শক্তি স্তর n এর মান হচ্ছে 3 এবং l এর মান কত? দেখো আমরা জানি উপশক্তি ক্রমটা কি s p d f। দেখো এটা 1 নং, এটা 2 নং, এটা 3 নং, এটা হচ্ছে 4 নং। তাহলে d এর ক্রম হচ্ছে কত 3, তাহলে আমাদের এটার মান হবে 3 বিয়োগ 1। অর্থাৎ আমি এই 3 কোথায় পাইলাম? এই 3 হচ্ছে d এর সিরিয়াল নম্বর, উপশক্তি স্তরের সিরিয়াল সংখ্যা। তাহলে এই 3 পাইলাম কি d, দেখো 3d, তাহলে d সিরিয়াল নাম্বার কত 3। এবং আমরা এক কথায় বিয়োগ করলাম, এটা হচ্ছে আমাদের l এর মান বিয়োগ করার নিয়ম। l এর মান বিয়োগ করার ক্ষেত্রে আমরা প্রথমে উপশক্তি স্তরের সিরিয়াল সংখ্যা বসাবো, যে 1 বিয়োগ করব, তাহলে 3 থেকে 1 গেলে কত হয় 2। তাহলে আমি যদি এখানে n প্লাস l এর মান বের করি, n এর মান 3, l এর মান 2, তাহলে 3 2 কত হলো 5। এবার যদি আমরা 4s এর ক্ষেত্রে আসি, 4s এর ক্ষেত্রে আসি, এখানে n এর মান হচ্ছে কত 4। আবার যদি আমরা l এর মান বের করতে চাই, s বলতে কি প্রথম শক্তি স্তর, এর ভ্যালু কত সিরিয়াল নাম্বার কত 1, তাহলে 1 বিয়োগ 1 তাহলে আসলো কত 0। তাহলে অতএব আমরা যদি n প্লাস l এর মান বের করতে চাই তাহলে 4 প্লাস 0 ইকুয়াল টু হলো কত 4। তাহলে এখানে নোটিশ করা যায় যে 4s এর ক্ষেত্রে l প্লাস n প্লাস l এর মান হচ্ছে 4 এবং 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান হচ্ছে 5। অর্থাৎ আমাদের 4 এর শক্তি স্তরে শক্তি কম কিন্তু 3d শক্তির শক্তি বেশি। আমরা জানি যে শক্তি স্তরে n প্লাস l এর মান কম বা শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এই জন্য 4s ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং 3d ইলেকট্রন পরে প্রবেশ করবে। এই জন্য আমাদের 3s স্কয়ার 3p6 হওয়ার পর 3d তে কোনো ইলেকট্রন না গিয়ে আগে ইলেকট্রন কোথায় গেছে 4 এসে গেছে। আশা করি প্রিয় শিক্ষার্থী এই ভিডিও থেকে তুমি অনেক উপকৃত হবা। যদি উপকৃত হও অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবকে মেনশন করবা, শেয়ার করবা এবং দিনের সাথে থাকবা। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আরো সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভালো ভালো ক্লাসের ভিডিও পাবা। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।